যে প্ল্যান করে পার্টির অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃপান ও কাভিয়াকে ধরে ফেলল গীতা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। গীতা আর বেঁচে নেই। এই আনন্দে কৃপান ও কাভিয়া তাদের বাসায় একটি পার্টির আয়োজন করে। এদিকে পদ্মকে থানায় নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জি ও বড়বাবু জেরা করতে থাকে, আর পদ্ম বলে তাকে ফাঁসানো হচ্ছে, সে এ কাজটি করেনি। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে পদ্মই এ কাজটি করেছে, তাই শাস্তি তাকে পেতেই হবে। বড়বাবু পদ্মর কথাগুলো শুনে একটু দ্বিধায় পড়ে যায়। বড়বাবুর মনে হয় পদ্ম যা বলছে সব সত্যি। এদিকে সাত্বিক মুখার্জি কাউকে কিছু না বলে খাদে নেমে তন্ন তন্ন করে গীতাকে খুঁজে বের করে আর হাসপাতালে নিয়ে আসে। অনেক চিকিৎসার পর গীতা একটু সুস্থ হয় আর জ্ঞান ফিরে পায়। সাত্বিক মুখার্জি গীতার কাছে পুরো ঘটনাটাই খুলে বলে এবং তার ক্যামেরায় ধারণ করা সব প্রমাণ গীতাকে দেখায়। গীতা অবাক হয়ে যায় পুরো ঘটনাটা দেখে। তারপর সাত্বিক মুখার্জির সাথে হাত মিলিয়ে গীতা তার নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দেয় সব জায়গায়। তারপর পুলিশ সাত্বিক মুখার্জির বলা ঠিকানায় গিয়ে গীতার লাশ শনাক্ত করে কলকাতায় নিয়ে আসে এবং অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে লাশ নিয়ে যেতে বলে। অন্যদিকে কাভিয়া ও কৃপান তাদের বাসায় জমিয়ে পার্টি করতে থাকে গীতার মৃত্যুর খবর শুনে। এদিকে গীতা তার প্ল্যান অনুযায়ী কলকাতায় এসে পড়ে এবং সোজা কাভিয়ার বাসায় গিয়ে উপস্থিত হয়। গীতাকে দেখেই ভয় পেয়ে যায় কাভিয়া ও কৃপান। কাভিয়া বলে, গীতা তুমি? গীতা বলে, হ্যাঁ আমি বেঁচে আছি। পুরো দেশবাসী জানে গীতা এলএলবি মরে গেছে, কিন্তু আমি শুধু তোদের শেষ করতেই বেঁচে ফিরে এসেছি। এসব বলেই কাভিয়া ও কৃপানকে বেধড়ক মারধর করতে থাকে গীতা এলএলবি। তো বন্ধুরা, এভাবে যদি গীতা সবার মাঝে আবার ফিরে আসে আর কাভিয়া ও কৃপানকে উপযুক্ত শাস্তি দেয়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।